সকলকে নমস্কার জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মনিকার রান্না সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে বৃষ্টির দিনে নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অতি অবশ্য কমেন্ট করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, সকাল সকাল ঝটপট করে আজ তোমার সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখুন, পটলের কোপ্তা। সম্পূর্ণটাই নিরামিষ। এইভাবে আপনারা রান্না করলে বাড়ির ছোট বড় সকলে মিলেই খেতে পারবেন। চলুন, এখানে নিলাম 250 গ্রাম দেশি পটল। পটলগুলো ভালো ফ্রেশ পরিষ্কার দেখে দেশি পটল 250 মতন নিয়ে নেবেন। এখানে পটলগুলো আঁচড়িয়ে আঁচড়িয়ে হালকা করে ছুলে নিলাম। উপরটা ভালো করে ছুলে নেবেন বা ভালো করে আঁচড়িয়ে নিলেও হবে। পটলগুলো সম্পূর্ণ আঁচড়ানো হয়ে গেছে বা ছোলা হয়ে গেছে। এবার মাথাগুলো একটু একটু করে কেটে নেব। দু মাথাগুলো একটু একটু করে কেটে নিয়ে বোটাগুলো ফেলে দেব। এক এক করে সব বোটাগুলো আমি কেটে ফেলে দেব। এবার বোটাগুলো কাটা হয়ে গেছে। একটা এরকম ঘষা বা আপনাদের বাড়িতে যেরকমভাবে যা থাকবে এইভাবে ঘষনিতে ভালো করে ঘষে নেবেন। দেখুন, এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম, আলাদা সম্পূর্ণ। আপনারা যদি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই রেসিপিটার মজাই কেমন আর কতটা আলাদা সুস্বাদু রান্না। দেখুন, সম্পূর্ণগুলো আমার ঘষা হয়ে গেছে। এবার বীজগুলো আমি আলাদা করে সরিয়ে ফেলে দেব। বীজ রাখলে পরে ভালো লাগে না। অনেকে বীজ খায়, অনেকে বীজগুলো খায় না, তবে বীজগুলো ফেলে দেওয়াটাই ভালো। এবার এখানে নিয়ে নেব একটু আদা ঘষে। আপনারা আদাটা বেটেও দিতে পারেন, কুচিও দিতে পারেন, মেশিনে ঘষেও দিতে পারেন। 1 চামচি হলুদ দিয়ে দিলাম। হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবেন। এখানে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু চিনি। দিয়ে দেবো আদা, জিরে আর টমেটো পেস্ট করা 2 চামচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু, দিয়ে দেবো সামান্য 1 চিমটে কাঁচা জিরে। এখানে দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতার কুচি। এটা একটা আলাদা একটা সেন্ট আসে। এবার দিয়ে দিলাম এখানে ছোলার ডাল ভিজানো ছিল। আপনারা ছোলার ডালও দিতে পারেন কিংবা মটর ডালও দিলেও হবে। সম্পূর্ণ এটা আলাদা নিরামিষ। আমি মিক্সিতে ছোলার ডালটা বেটে নিলাম। এবার এটাকে ভালো করে আস্তে আস্তে করে মেখে নেব। কিন্তু নুনটা আপনি পরে দিলেও হবে, নুনটা আপনারা লাস্টে দেবেন। দিয়ে এটাকে চাপা মাখা হয়ে গেলে এবার চাপা দিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার এক এক করে এই পটলের কোপ্তাগুলো বানিয়ে নেব। গোল গোল করে ভালো করে বড়ার আকারে শেপ করে নেব। এক এক করে আমি সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সব এক এক করে আস্তে আস্তে করে ভেজে নেব। আর হালকা হালকা করে আলতো আলতো করে ভেজে নেবেন। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। দেখুন, আমি এক এক করে সব পটলের বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি।
আর বাদ বাকি যে কিছুটা যে ছিল সেটাও আমি আস্তে আস্তে করে সব এক এক করে ভেজে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে, হালকা হালকা করে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এক সাইড লাল হয়ে গেছে, আর এক সাইড একটু লাল করে ভালো করে ভেজে নেব। কড়াইতে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দুটো তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম একটু গরম মশলা ফোড়ন, গোটা গরম মশলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটু সেন্ট আসবে দিয়ে দিলাম টমেটো, আদা আর জিরে বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1 চামচি হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য 1 ফোঁটা চিনি। একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে লাল লাল করে ভালো করে কষিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম এবার জল, পরিমাণ মতন জল দিয়ে কেউ ঝোলও খেতে পারবেন, কেউ গা মাখা মাখা করে পটলের কোপ্তা বানাতে পারেন। আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার সব বড়াগুলোকে আমি ঢেলে দিলাম। বড়াগুলোকে ভালো করে আমি ঝোলের মধ্যে ভালো করে সাজিয়ে সাজিয়ে চেপে দেবো, যা তো এর মধ্যে ঝোলটা ঢুকলে একটা রসালো ভাব হয়। দেখুন ফুটছে কত সুন্দর। সামান্য পরিমাণ 1 চামচি দিয়ে দিলাম ঘি, যেহেতু নিরামিষ এটা ঘিটা দিলে একটু ফ্লেভারটা সেন্টটা আলাদা আসে। হয়ে গেল আমাদের পটলের কোপ্তা। দেখুন দুর্দান্ত অসাধারণ কালার বা সুস্বাদু কিন্তু একটা সেন্টও বেরিয়েছে। যেমনি কালার তেমনি দুর্দান্ত একটা সেন্ট। অবাক করা কাণ্ড। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন যেহেতু আমি গোটা গরম মশলাটা দিয়েছি বলে আমি গুঁড়ো গরম মশলাটা দিইনি, বেশি মশলা দিলে আবার ভালো লাগে না খেতে। বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নেক্সট টাইমে দেখাচ্ছে, বাই বাই।